আজকের ওই ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই। মানুষকে জোর করে কখনো কাছে টানা যায় না, কিন্তু সম্মান, আত্মমর্যাদা আর সঠিক আচরণের মাধ্যমে যেই কাউকে প্রভাবিত করা যায়। আমরা অনেক সময় সম্পর্কের জটিলতা বুঝতে না পেরে হতাশ হয়ে পড়ি। মনে হয় আমি তো খারাপ কিছু করছি না, তবুও কেন কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না? এই প্রশ্নটা অনেকের মনেই ঘরে। কিন্তু সত্যিটা হলো, আকর্ষণ কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয় নিজের ভেতরের পরিবর্তনের মাধ্যমে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের মনে কৌতূহল তৈরি করে। কেন কিছু মানুষ আমাদের গুরুত্ব দেয় না, আর কিভাবে আমরা নিজের আচরণ, মানসিকতা ও ব্যক্তিত্ব পরিবর্তন করে সম্মান অর্জন করতে পারি। এখানে কারো সম্পর্ক ভাঙা, কাউকে ভুল পথে পরিচালিত করা বা অনৈতিক কিছু শেখানো আমাদের উদ্দেশ্য নয়, বরং আমরা শিখব কিভাবে নিজের ব্যক্তিত্বকে এতটা শক্তিশালী করা যায় যাতে মানুষ আপনাকে উপেক্ষা করতে না পারে। কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে তাকে অন্যরা অবহেলা করতে পারে না। আপনি যদি কখনো অনুভব করে থাকেন যে আপনি কাউকে গুরুত্ব দিচ্ছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষ পর্যন্ত এমন কিছু কথা থাকবে যা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন আর শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এমন শিক্ষামূলক ও ইতিবাচক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও ব্যক্তিত্ব উন্নয়নমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে যে আলোচনা করা হচ্ছে তা কারো ব্যক্তিগত জীবন, বিবাহিত সম্পর্ক বা সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে নয়। আমরা কাউকে প্রভাবিত করার অনৈতিক পদ্ধতি শেখাচ্ছি না। এবার আসি মূল কথায়। অনেক সময় আমরা ভাবি কেউ যদি আমাদের পাত্তা না দেয় তাহলে হয়তো আমাদের মধ্যে কিছু ঘাটতি আছে, কিন্তু আসল বিষয়টা অন্য জায়গায়। মানুষ সবসময় সেই জিনিসের মূল্য দেয় যা সহজে পাওয়া যায় না। আপনি যদি সবসময় উপলব্ধ থাকেন, সবসময় মেসেজ দেন, সবসময় খোঁজ নেন আর নিজের কাজ, লক্ষ্য ও ব্যস্ততাকে দূরে সরিয়ে রাখেন, তাহলে ধীরে ধীরে আপনার গুরুত্ব কমে যেতে পারে। কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই জিনিসের দিকে আকৃষ্ট হয় যার নিজস্ব একটা জগৎ আছে। প্রথম যে নিয়মটি বুঝতে হবে তা হলো নিজের জীবনকে মূল্যবান করে তুলুন। আপনার নিজের লক্ষ্য, স্বপ্ন, কাজ, পরিবার ও আত্মসম্মান যেন আপনার জীবনের কেন্দ্র হয়। আপনি যদি নিজের উন্নতির দিকে মন দেন, নিজের শরীর, ভাষা, পোশাক ও আচরণে আত্মবিশ্বাস আনেন, তাহলে আপনার উপস্থিতি নিজেই আলাদা হয়ে উঠবে। কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না এই চিন্তা ছেড়ে দিন, বরং নিজেকে এমন করে তুলুন যাতে মানুষ আপনাকে গুরুত্ব না দিয়ে থাকতে না পারে। একটা বিষয় মনে রাখবেন, যে মানুষ নিজের সময়ের মূল্য বোঝে না তাকে অন্যরাও গুরুত্ব দেয় না। আপনি যদি সব সময় অপেক্ষা করেন, সব সময় অনুরোধ করেন, সব সময় নিজের অবস্থান ছোট করেন, তাহলে ধীরে ধীরে আপনার প্রতি সম্মান কমে যায়। কিন্তু আপনি যদি শান্ত, সংযত ও আত্মমর্যাদা সম্পন্ন থাকেন, তাহলে মানুষ বুঝতে বাধ্য হবে যে আপনারও একটা সীমা আছে। সীমা থাকা মানেই দূরত্ব নয়, বরং সম্মানের জায়গা তৈরি করা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কথাবার্তার ধরন। অনেকেই মনে করেন বেশি কথা বললে বা বেশি মনোযোগ দিলে মানুষ কাছে আসে। বাস্তবে দেখা যায় কম কথা বলে গভীরভাবে কথা বলা বেশি প্রভাব ফেলে। আপনার কথা যেন হয় পরিমিত, সম্মানজনক এবং চিন্তাশীল। কখনো এমন কিছু বলবেন না যা কারো পারিবারিক বা ব্যক্তিগত জীবনে আঘাত করে, বরং এমনভাবে কথা বলুন যাতে আপনার ভেতরের পরিপক্কতা প্রকাশ পায়। পরিপক্ক মানুষ সবসময় আকর্ষণীয় হয়, কারণ তারা স্থির এবং দায়িত্বশীল। এখানে আরেকটি বিষয় বুঝতে হবে, কারো জীবনে সে ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ হলে সেই সীমারেখাকে সম্মান করা অত্যন্ত জরুরি। সম্মানই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। আপনি যদি সত্যিই কারো দৃষ্টি আকর্ষণ করতে চান, তাহলে প্রথমে নিজেকে এমন একজন হিসেবে গড়ে তুলুন যে অন্যের সম্পর্ক, দায়িত্ব ও মর্যাদাকে সম্মান করে। এই গুণটাই আপনাকে আলাদা করে তুলবে। মানুষ তখনই আপনার দিকে তাকায় যখন আপনি নিজের দিকে তাকাতে শিখেন। নিজের যত্ন নিন, নিজের দক্ষতা বাড়ান, নতুন কিছু শিখুন, নিজের আর্থিক ও মানসিক অবস্থান শক্ত করুন। আপনি যত বেশি আত্মনির্ভরশীল হবেন, তত বেশি আত্মবিশ্বাসী হবেন। আর আত্মবিশ্বাস এমন এক শক্তি যা কথার চেয়ে বেশি জোরে কথা বলে। আপনি কিছু না বললেও আপনার উপস্থিতি মানুষ অনুভব করবে।
অনেক সময় আমরা অতিরিক্ত চেষ্টা করতে গিয়ে উল্টো ফল পাই। মনে হয় একটু বেশি খেয়াল রাখলে, একটু বেশি সময় দিলে হয়তো সে বুঝবে। কিন্তু বাস্তবতা হলো অতিরিক্ত চেষ্টা কখনো কখনো আপনাকে দুর্বল দেখায়। তাই নিজেকে সামলে রাখুন। নিজের কাজ, নিজের উন্নতি আর নিজের জীবনের মান বাড়ানোর দিকে মন দিন। আপনি যখন নিজের জীবনে ব্যস্ত ও সফল হবেন, তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হবে। এখানে কাছে টানতে বাধ্য কথাটার আসল অর্থ হল আপনি এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যা স্বাভাবিকভাবেই সম্মান ও আগ্রহ তৈরি করে। কাউকে জোর করা নয়, কাউকে প্রভাবিত করার কৌশল নয়, বরং নিজের উন্নতির মাধ্যমে এমন অবস্থানে যাওয়া যেখানে মানুষ আপনার উপস্থিতিকে মূল্য দেয়। কারণ প্রকৃত আকর্ষণ কখনো বাহ্যিক চাপ থেকে আসে না, আসে ভেতরের শক্তি থেকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মসম্মান। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, নিজেকে কম মনে করেন, তাহলে সেই অনুভূতিটাই অন্যদের মধ্যেও প্রতিফলিত হবে। কিন্তু আপনি যদি নিজের মর্যাদা ধরে রাখেন, নিজের সীমা স্পষ্ট করেন এবং প্রয়োজন হলে নীরব থাকেন, তাহলে সেই নীরবতাই অনেক কথা বলে। সবসময় প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয়, অনেক সময় নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর। আপনি যখন নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবেন, তখন আপনার ভেতরের শক্তি বাড়বে, আপনার চোখে আত্মবিশ্বাস ফুটে উঠবে, আপনার কথায় দৃঢ়তা আসবে, আপনার আচরণে পরিপক্কতা দেখা যাবে। তখন কেউ আপনাকে অবহেলা করলে আপনি ভেঙে পড়বেন না, বরং বুঝতে পারবেন যে আপনাকে মূল্য দেয় না, সে আপনার জীবনের জন্য উপযুক্ত নয়। সবশেষে মনে রাখবেন, কারো দৃষ্টি আকর্ষণ করার চেয়ে নিজের মূল্য বাড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারেন যেখানে আপনার সময়, আপনার উপস্থিতি এবং আপনার কথা মূল্যবান হয়ে ওঠে, তাহলে মানুষ আপনাকে পাত্তা দিতে বাধ্য হবে। কারণ আপনি তখন আর সহজলভ্য নন, আপনি তখন সম্মানযোগ্য। এই ছিল আজকের আলোচনার প্রথম অংশ। সামনে আরও গভীরভাবে আমরা বুঝব কিভাবে আচরণ, মনোভাব ও আত্মনিয়ন্ত্রণ একজন মানুষকে অন্যদের চোখে আলাদা করে তোলে। তাই ভিডিওর পরের অংশের জন্য প্রস্তুত থাকুন, কারণ আসল পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। এখন আমরা আরও গভীরে যাব সেই মানসিক জায়গায় যেখানে আসলে আকর্ষণ জন্ম নেয়। মানুষকে প্রভাবিত করার সবচেয়ে বড় শক্তি হল নিজের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আপনি যদি খুব দ্রুত রেগে যান, খুব দ্রুত কষ্ট পান, খুব দ্রুত হতাশ হয়ে পড়েন, তাহলে অন্যরা বুঝে যায় আপনি আবেগের ওপর পুরো নিয়ন্ত্রণ রাখতে পারেন না। আর যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে দীর্ঘমেয়াদে কেউ গুরুত্ব দেয় না। তাই প্রথমে নিজের মনকে শক্ত করুন। কেউ পাত্তা না দিলে সেটা আপনার অপমান নয়, সেটা শুধু তার পছন্দ। আর প্রত্যেক মানুষের নিজের পছন্দের স্বাধীনতা আছে। এই সত্যটা মেনে নিতে পারলেই আপনি অনেকটা এগিয়ে যাবেন। একটা বিষয় খেয়াল করবেন, যাদের ব্যক্তিত্ব স্থির ও আত্মবিশ্বাসী, তারা কখনো অতিরিক্ত ব্যাখ্যা দেয় না। তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। তারা জানে নিজের মান বাড়াতে হলে নিজের জীবনকে সমৃদ্ধ করতে হয়। আপনি যদি সবসময় কারো মনোযোগের অপেক্ষায় থাকেন, তাহলে আপনি নিজের শক্তি নষ্ট করছেন। কিন্তু আপনি যদি নিজের দক্ষতা বাড়ান, নিজের শরীর ফিট রাখেন, নিজের কাজের মান উন্নত করেন, তাহলে ধীরে ধীরে আপনার উপস্থিতি আলাদা হয়ে উঠবে। মানুষ সবসময় সেই মানুষটির দিকে তাকায় যে নিজের জীবনে উন্নতির পথে হাঁটছে। অনেকেই মনে করেন বারবার যোগাযোগ করলে, বেশি যত্ন দেখালে মানুষ কাছে আসে। বাস্তবে অতিরিক্ত প্রাপ্যতা অনেক সময় আকর্ষণ কমিয়ে দেয়। আপনি যদি সবসময় অনলাইনে থাকেন, সবসময় উত্তর দেন, সবসময় আগ্রহ দেখান, তাহলে আপনার রহস্যময়তা হারিয়ে যায়। কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন, নিজের কাজ ও জীবনের প্রতি মনোযোগী থাকেন, তাহলে আপনার সময়ের মূল্য বাড়ে, আর সময়ের মূল্যই মানুষের চোখে আপনার মূল্য বাড়িয়ে দেয়। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল সীমারেখা বোঝা। কেউ যদি বিবাহিত হন বা তার জীবনে দায়িত্ব থাকে, তাহলে সেই সম্পর্ককে সম্মান করাও আপনার দায়িত্ব। সত্যিকারের শক্ত মানুষ কখনো অন্যের সংসার বা সম্পর্কের প্রতি অসম্মান দেখায় না, বরং নিজের মর্যাদা ধরে রেখে দূরত্ব বজায় রাখে। এই সম্মানই আপনাকে বড় করে তোলে। মনে রাখবেন, সম্মান ছাড়া কোনো আকর্ষণ স্থায়ী হয় না। ক্ষণিকের কৌতূহল থাকতে পারে, কিন্তু সম্মান ছাড়া গভীর প্রভাব তৈরি হয় না। কথাবার্তার ভেতরে আত্মবিশ্বাস থাকা খুব জরুরি, কিন্তু আত্মবিশ্বাস আর অহংকার এক জিনিস নয়। আত্মবিশ্বাস মানে নিজের মূল্য জানা, অহংকার মানে অন্যকে ছোট করা। আপনি যদি কাউকে ছোট করেন, তুচ্ছ করেন বা কারো ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেন, তাহলে আপনি নিজের মানই কমাচ্ছেন। কিন্তু আপনি যদি পরিমিত, ভদ্র ও পরিপক্ক থাকেন, তাহলে মানুষ বুঝবে আপনি আলাদা ধরনের মানুষ, আর আলাদা মানুষ সবসময় দৃষ্টি আকর্ষণ করে।
নিজের জীবনে আনন্দ খুঁজে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সবসময় কারো মনোযোগের ওপর নির্ভর করেন তাহলে আপনি ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়বেন। কিন্তু আপনি যদি নিজের কাজ, নিজের শখ, নিজের পরিবার ও বন্ধুবান্ধবের সাথে সময় কাটিয়ে সুখী থাকতে পারেন তাহলে আপনার ভেতরের শক্তি বাড়বে। সুখী মানুষ স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়, কারণ তারা কারো ওপর নির্ভর করে না, তারা নিজের আলোতে জ্বলে। এখন একটা কঠিন সত্য বলি, সবাই আপনাকে পছন্দ করবে না, এটা মেনে নেওয়াই পরিপক্কতা। আপনি যত ভালোই হন না কেন, কিছু মানুষ আপনাকে উপেক্ষা করবেই, কিন্তু সেটাই আপনার মূল্য নির্ধারণ করে না। আপনার মূল্য নির্ধারণ করে আপনার চরিত্র, আপনার আচরণ, আপনার আত্মসম্মান। আপনি যদি কারো অবহেলায় ভেঙে পড়েন তাহলে আপনি নিজের শক্তিকে ছোট করছেন, কিন্তু আপনি যদি হাসি মুখে নিজের পথ ধরে এগিয়ে যান তাহলে মানুষ ভাবতে বাধ্য হবে এই মানুষটা আলাদা। আপনার উপস্থিতি যেন কখনো অনুরোধের মতো না হয়, বরং সম্মানের মতো হয়। কারো কাছে বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না। যারা বুঝবে তারা নিজে থেকেই বুঝবে, আর যারা বুঝবে না তাদের বোঝাতে গিয়ে নিজের শক্তি নষ্ট করবেন না। মনে রাখবেন, নীরব আত্মবিশ্বাস অনেক সময় হাজার কথার চেয়ে বেশি প্রভাব ফেলে। একটা বড় বিষয় হলো শরীরী ভাষা। আপনি কিভাবে হাঁটছেন, কিভাবে বসছেন, কিভাবে চোখে চোখ রেখে কথা বলছেন, এসব অনেক কিছু প্রকাশ করে। আত্মবিশ্বাসী ভঙ্গি, পরিষ্কার পোশাক, পরিপাটি চেহারা এসব আপনার সম্পর্কে প্রথম ধারণা তৈরি করে। আপনি যদি নিজের যত্ন নেন তাহলে মানুষ বুঝবে আপনি নিজের মূল্য বোঝেন, আর যে নিজের মূল্য বোঝে তাকে অবহেলা করা কঠিন। এছাড়া আপনার জীবনে নৈতিক শক্তি থাকা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সৎ, দায়িত্বশীল ও নীতিবান হন তাহলে আপনার ব্যক্তিত্ব গভীর হবে। গভীর মানুষ সবসময় সম্মান পায়। ক্ষণিকের আকর্ষণ দিয়ে কাউকে কাছে আনা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে হলে চরিত্রের দৃঢ়তা দরকার। তাই নিজের চরিত্রকে শক্ত করুন। এমন কিছু করবেন না যা পরে আপনাকে অনুতপ্ত করে। অনেক সময় আমরা চাই অন্যরা আমাদের গুরুত্ব দিক, কিন্তু আমরা নিজেরাই নিজেদের গুরুত্ব দিই না। নিজের সময় নষ্ট করি, নিজের স্বপ্নকে পিছিয়ে দিই, নিজের মানসিক শান্তিকে অবহেলা করি। এটা বদলাতে হবে। আপনি যখন নিজের প্রতি যত্নবান হবেন তখন অন্যরাও আপনার প্রতি যত্নবান হবে, কারণ মানুষ সাধারণত আমাদের সাথে সেই আচরণই করে যেটা আমরা নিজেদের সাথে করি। আরেকটি বিষয় হলো অতিরিক্ত প্রত্যাশা না রাখা। প্রত্যাশা যত বেশি, হতাশা তত বেশি। আপনি যদি কাউকে সম্মান করেন, ভালো ব্যবহার করেন, এটাই যথেষ্ট। তার প্রতিক্রিয়া কেমন হবে সেটা তার ব্যাপার। আপনি নিজের আচরণের দায়িত্ব নিন, অন্যের প্রতিক্রিয়ার নয়। এই মানসিকতা আপনাকে অনেক শক্তিশালী করে তুলবে। সবশেষে এই অংশে একটা কথা বলি, কাউকে কাছে টানার আগে নিজেকে কাছে টানুন। নিজের ভেতরের দুর্বলতা চিনুন, নিজের ভুলগুলো সংশোধন করুন, নিজের জীবনকে গুছিয়ে নিন। আপনি যখন নিজের জীবনে স্থির ও সফল হবেন তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিকে তাকাবে, কারণ মানুষ সব সময় স্থিরতা, আত্মবিশ্বাস আর মর্যাদার প্রতি আকৃষ্ট হয়। এই পথ সহজ নয়, কিন্তু ফল খুব গভীর। আপনি যদি আজ থেকেই নিজের মান বাড়ানোর দিকে কাজ শুরু করেন তাহলে ধীরে ধীরে দেখবেন আপনার চারপাশের মানুষের আচরণ বদলাচ্ছে, কারণ আসল পরিবর্তন বাইরে নয়, ভেতর থেকে শুরু হয়। সামনে আমরা আরও কিছু বাস্তব ও কার্যকর মানসিক কৌশল নিয়ে কথা বলবো, যা আপনাকে আরও পরিপক্ক ও শক্ত ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করবে। প্রস্তুত থাকুন, কারণ পরিবর্তনের যাত্রা এখনও বাকি। এখন আমরা আরও গভীরে প্রবেশ করব সেই জায়গায় যেখানে একজন মানুষের আসল শক্তি তৈরি হয়। আপনি যদি সত্যি চান কেউ আপনাকে গুরুত্ব দিক, তাহলে প্রথমে আপনাকে নিজের মানসিক কাঠামো বদলাতে হবে। অনেকেই বাইরে পরিবর্তন খোঁজেন, কিভাবে কথা বলবো, কিভাবে মেসেজ করব, কতক্ষণ অপেক্ষা করব, কিন্তু আসল বিষয়টা ভেতরে। আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন সেটাই অন্যদের আচরণে প্রতিফলিত হয়। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, নিজেকে কম মনে করেন, তাহলে আপনার আচরণে সেটা ফুটে উঠবে, আর মানুষ অবচেতনভাবে সেই দুর্বলতাকে অনুভব করে। তাই নিজের চিন্তার ধরন বদলান। প্রতিদিন নিজেকে বলুন, আমি যথেষ্ট, আমি সম্মান পাওয়ার যোগ্য, আমি কারো অনুগ্রহের ওপর নির্ভরশীল নই। এই মানসিকতা তৈরি হলে আপনার কণ্ঠে দৃঢ়তা আসবে, আপনার চোখে আত্মবিশ্বাস ফুটে উঠবে। তখন আপনি কারো মনোযোগের জন্য ছুটবেন না, বরং আপনার উপস্থিতিই যথেষ্ট হবে। মনে রাখবেন, যে মানুষ নিজেকে মূল্য দেয় না তাকে কেউ দীর্ঘদিন মূল্য দেয় না। একটা বড় ভুল আমরা করি, আমরা নিজেদের তুলনা করি। সে কেন আমাকে গুরুত্ব দিচ্ছে না, অন্যকে দিচ্ছে কেন? এই তুলনা আপনাকে ভিতরে ভিতরে ভেঙে দেয়। প্রত্যেক মানুষের জীবনের পরিস্থিতি আলাদা, সম্পর্কের বাস্তবতা আলাদা। আপনি অন্যের জীবনের সাথে নিজের জীবন মেলাতে গেলে হতাশা বাড়বে, বরং নিজের উন্নতির সাথে নিজের তুলনা করুন। গত মাসের চেয়ে আপনি কি একটু বেশি আত্মবিশ্বাসী? গত বছরের চেয়ে আপনি কি একটু বেশি পরিপক্ক? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। এখন কথা বলি নীরব শক্তি নিয়ে। সবসময় প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন হয় না। কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না, এটা বুঝে নিন, মেনে নিন, কিন্তু নিজেকে ছোট করবেন না। অনেক সময় নীরব থাকা সবচেয়ে বড় শক্তি।
আপনি যদি অযথা ব্যাখ্যা দেন, নিজের অবস্থান বোঝাতে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে আপনার গুরুত্ব কমে যায়। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, নিজের কাজে মন দেন, তাহলে মানুষ ভাবতে শুরু করবে, এই মানুষটা তো স্থির কেন? এই স্থিরতাই কৌতূহল তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের জীবনের মান বাড়ানো। আপনার আয়, আপনার দক্ষতা, আপনার সামাজিক আচরণ সবকিছু ধীরে ধীরে উন্নত করুন। আপনি যখন নিজের জীবনে সফলতার পথে হাঁটবেন, তখন আপনার চারপাশের মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে, কারণ সফলতা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আপনি যদি লক্ষ্যভিত্তিক, পরিশ্রমী ও নিয়মিত হন, তাহলে আপনার উপস্থিতি আলাদা হয়ে উঠবে। শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণ উন্নতিও জরুরি। ধৈর্য শিখুন। ধৈর্য এমন একটি গুণ যা খুব কম মানুষের মধ্যে থাকে। আপনি যদি অপেক্ষা করতে পারেন, পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিতে পারেন, তাহলে আপনি আবেগের দাস হবেন না। আবেগের দাস হলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন, কিন্তু ধৈর্যশীল হলে আপনি সম্মান পাবেন, কারণ ধৈর্য মানুষকে পরিপক্ক করে তোলে। এখানে আরেকটি সত্য বলি, সব আকর্ষণই ভালো নয়। কখনো কখনো আমরা এমন মানুষের মনোযোগ চাই যারা আমাদের জন্য উপযুক্ত নয়। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই তার মনোযোগের প্রয়োজন বোধ করছেন, নাকি এটা শুধু অহংকারের বিষয়? যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয়, তাহলে সেটাকে ব্যক্তিগত অপমান হিসেবে নেবেন না। হয়তো আপনার পথ আলাদা, হয়তো আপনার লক্ষ্য আলাদা। সব মানুষ আমাদের জীবনের জন্য নয়, কিছু মানুষ শুধু শেখানোর জন্য আসে। নিজের আত্মসম্মানকে কখনো বিসর্জন দেবেন না। কেউ যদি আপনাকে বারবার উপেক্ষা করে, আপনাকে ছোট করে, তাহলে দূরে সরে যাওয়াই শ্রেয়, কারণ সম্মান চাওয়া যায় না, অর্জন করতে হয়। আর যদি কেউ আপনার সম্মান না রাখে, তাহলে সেই জায়গায় থাকা আপনার নিজের প্রতি অন্যায়। আপনি যখন নিজের সম্মানকে অগ্রাধিকার দেবেন, তখনই আপনার ভেতরের শক্তি বাড়বে। শরীর ও মন দুটোই শক্ত রাখতে হবে। নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন। আপনার শরীর ফিট থাকলে আপনার মনও শক্ত থাকে। আপনি যখন নিজের শরীরের যত্ন নেন, তখন আপনি নিজের প্রতি দায়িত্বশীল হন। এই দায়িত্ববোধ আপনার আচরণে প্রতিফলিত হয়। মানুষ অনুভব করে আপনি সচেতন। সচেতন মানুষ সব সময় আকর্ষণীয়। এছাড়া আপনার সময়ের মূল্য দিন। সময় এমন একটি সম্পদ যা একবার চলে গেলে ফিরে আসে না। আপনি যদি নিজের সময়কে সস্তা করে দেন, সব সময় কারোর জন্য উপলব্ধ থাকেন, তাহলে আপনার গুরুত্ব কমে যায়। কিন্তু আপনি যদি নিজের সময়কে নিয়ন্ত্রণ করেন, প্রয়োজন ছাড়া ব্যস্ত না হন, তাহলে আপনার সময়ের দাম বাড়ে। মানুষ তখন বুঝতে পারে আপনার সময় পাওয়া সহজ নয়। যোগাযোগের ক্ষেত্রেও ভারসাম্য রাখুন। প্রয়োজন হলে কথা বলুন, প্রয়োজন হলে চুপ থাকুন। অতিরিক্ত আগ্রহ দেখানো যেমন ঠিক নয়, তেমনি সম্পূর্ণ উদাসীন থাকাও ঠিক নয়। ভারসাম্যই আসল চাবিকাঠি। আপনি যদি পরিমিত ও সম্মানজনক থাকেন, তাহলে আপনার ব্যক্তিত্ব স্থির থাকবে, আর স্থির ব্যক্তিত্বই দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে। সবচেয়ে বড় কথা, নিজের লক্ষ্য ভুলে যাবেন না। আপনি জীবনে কি হতে চান? আপনার স্বপ্ন কি? যদি আপনি শুধু কারোর মনোযোগ পাওয়ার পেছনে সময় নষ্ট করেন, তাহলে আপনার বড় লক্ষ্যগুলো পিছিয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজের লক্ষ্যকে অগ্রাধিকার দেন, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিকে তাকাবে, কারণ লক্ষ্যভিত্তিক মানুষ সব সময় অনুপ্রেরণাদায়ক হয়। একটা সময় আসবে যখন আপনি বুঝবেন কারোর পাত্তা পাওয়ার চেয়ে নিজের শান্তি বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন ভেতরে শান্ত থাকবেন, তখন বাইরের অবহেলা আপনাকে নাড়াতে পারবে না। এই শান্তিই আপনার আসল শক্তি। আপনি যখন কারোর স্বীকৃতির জন্য অপেক্ষা করবেন না, তখনই আপনি সত্যিকারের স্বাধীন হবেন। শেষের কথা বলার আগে একটা গভীর সত্য মনে রাখুন, কাউকে কাছে টানার সেরা উপায় হলো নিজেকে এতটা উন্নত করা যাতে সে নিজে থেকেই আপনার মূল্য বুঝতে পারে। জোর করে, অনুরোধ করে, আবেগ দিয়ে কাউকে ধরে রাখা যায় না, কিন্তু চরিত্র, আত্মসম্মান, আত্মবিশ্বাস ও সফলতা দিয়ে মানুষের মনে জায়গা তৈরি করা যায়। আজকের পুরো আলোচনার সারাংশ একটাই, নিজেকে গড়ুন, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন, নিজের জীবনের দায়িত্ব নিন। আপনি যখন নিজের মান বাড়াবেন, নিজের সীমা স্পষ্ট করবেন, নিজের লক্ষ্যকে গুরুত্ব দেবেন, তখন মানুষ আপনাকে উপেক্ষা করতে পারবে না, কারণ আপনি তখন আর কারোর মনোযোগের ভিখারি নন, আপনি নিজের জীবনের নেতা। শেষে প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, সম্মান, মর্যাদা আর আত্মবিশ্বাস এমন তিনটি গুণ যা একজন মানুষকে অন্যদের চোখে আলাদা করে তোলে। আপনি যদি এই তিনটি গুণ নিজের মধ্যে তৈরি করতে পারেন, তাহলে কেউ আপনাকে সহজে অবহেলা করতে পারবে না। নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনার পাশে থাকতে গর্ববোধ করে। কারোর পেছনে ছুটবেন না, নিজের স্বপ্নের পেছনে ছুটুন। দেখবেন একদিন মানুষ নিজে থেকেই আপনার পাশে এসে দাঁড়াবে। আপনার জীবন আপনার হাতে। নিজের মূল্য বুঝুন, নিজের শক্তি চিনুন, আর এগিয়ে চলুন দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে।